হ্যাঁ ব্যাস সব লিখে নিয়েছি ল্যাওড়া। এইবার আর পরীক্ষায় পাস করার থেকে কেউ আমাকে আটকাতে পারবে না। বলছি নাড়ু বাড়া, আমি তো সব টুকরি করে নিলাম, ল্যাওড়া তুই কি করবি পরীক্ষার খাতায়? বাড়া সারা জীবন তো ল্যাওড়া কিছুই পড়িনি, এই বসে বসে বইয়ের পাতা ছিঁড়ছি, দেখি ওইগুলোর মধ্যে যদি কোনো একটা মান লেগে যায় তোমার লাইফ ঝিঙ্গালালা আর কি। কি বলছি কি নাড়ু, তুই সব বড় প্রশ্নের উত্তরের পাতাগুলো ছেড়ে নে, আমি সব এমসিকিউগুলো নিয়ে নিয়েছি, তোর কোনো অসুবিধা হবে না। আর বড় কোশ্চেনগুলোকে টাচ করতে পারলে আমরা ভালোই নাম্বার তুলতে পারবো। হ্যাঁ হ্যাঁ ল্যাওড়া, তুই অত চিন্তা করিস না, এইবারে আমাদেরকে পাস করাতে মানে কেউ রুখতে পারবে না, এবার গাঁড় ভেঙে পরীক্ষা দেবো ল্যাওড়া। শালা একবার যদি পাসটা করে নি না, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে শালা কলেজে ভর্তি হবো, দুজন মিলে মাল দেখতে দেখতে পড়াশোনা করবো আর মাল পটাবো, তখন শুধু চারিপাশে মেয়ে আর মেয়ে, আর কি বল? হ্যাঁ হ্যাঁ তা যা বলেছিস, খুবই আনন্দের বিষয়। ঠাকুর ঠাকুর করে সব টুকরিগুলো ছেঁড়া হয়ে গেল, এবার শুধু পরীক্ষার খাতায় মানে লিখতে পারলে স্যাটাসেট ভাবে হলো, তারপর মানে খেলবো তো আমি, মাস্টাররা শুধু দেখবে ল্যাওড়া দেখবে। তা যা বলেছিস, মানে আজকে পরীক্ষা ফাটিয়ে দেবো আমরা। এখনো পড়াশোনা করছিস? মনে হয় মানে সব পরীক্ষার নম্বর তো তুই নিয়ে নিবি। আর বলিস না, আরে মানে পড়ছি না, এ তো মানে লিখছি আমি, মানে সারা বছর কিছু না পড়লে যা হয় অবস্থা, মানে তো কিছুই তো পড়িনি, মানে এখন লিখে লিখে যা হোক টুকরিগুলো তো চালাতে হবে, নাহলে আমার পরীক্ষার খাতা কিছুই লিখতে পারবো না। আরে খেপাচোদা, বলছি যে টুকরি করার জন্য এত লেখালেখির কি আছে? শুধু মশা মারতে থড়ি থড়ি কামান নিয়ে আসা হলো। তুই এমন করে বলছিস যেমন তুই কোনো টুকরি করিস নি। আমি তোদের মতো লিখে সময় নষ্ট করি না, আমি এক কাজ করেছি, দোকানে গিয়ে মাইক্রো জেরক্স করে নিয়ে আসছি, আর আমার কষ্টটা কমে গেছে। রেল লাউড়া, মানে তুই তো অতক্ষণ বলবি আমাকে, মানে শুধু শুধু আমি লিখে লিখে যাচ্ছি, মানে হাত মানে কনকনিয়ে গেল। চল 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 তাড়াতাড়ি চল, আমাকেও মাইক্রো জেরক্সগুলো করতে হবে, নাহলে পরীক্ষার খাতা আমি কিছুই লিখতে পারবো না দেখছি। হাই বাড়া, আবে জেরক্স দোকানের সামনে এত ভিড়, কি হচ্ছে কি? এটা জেরক্স দোকান না লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে দিচ্ছে বল দেখি, মানে কিছু মাথায় ঢুকছে না। এখানে কি সবাই জেরক্স করতে এসেছে? মানে এতক্ষণ দাঁড়িয়ে থাকলে তোমার পরীক্ষা শেষ হয়ে যাবে, আর পরীক্ষা দেবো কখন, আর মাইক্রো জেরক্স করবো কখন? এই মানা কেলো করেছে, স্যার মানে ভালো লাগলো না, এখন মানে কি করা যায়? চল দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি। বলছি কাকা, বলছি জেরক্স দোকানে তো ভিড় কেন? আর বলো না, এই কদিন বেশ ভালোই ভিড় চলছে দেখছি, কারণ এই সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা না, তাই জন্য সবাই কম বেশি মাইক্রো জেরক্স করতে আসে, তাই এত ভিড় আমি সামাল দিতে পারছি না। কি অবস্থা দেখেছো কাকু, সারা বছর না পড়ে সারা পরীক্ষার দিন মাইক্রো জেরক্স করতে এসেছে, কি বলবো হারি। একদম ঠিক কথা বলেছ, এখন দেশের যা অবস্থা, কোনো ছেলেমেয়েরাই পড়ে না, শুধু খালি ফাঁকি মারবে দেখছে। পুরো দেশটাকে শেষ করে রেখে দিল এই ছোটো ছোটো ছেলেরা। বলছি তোমরা কি করবে বলো, তাড়াতাড়ি আমি করে দিচ্ছি তাহলে। বলছি তেমন কিছুই না, আমাদের এই বইটায় কিছু কিছু মাইক্রো জেরক্স করে দিতে হবে, তাছাড়া কিছুই না কাকু, তাছাড়াই কিছুই না। কি বলো কি, তোমরা এক্ষুনি এত জ্ঞান দিয়ে এক্ষুনি নিজেরাই মাইক্রো জেরক্স করতে এসেছো? কি বলবো তোমাদেরকে, সত্যি আমি ধন্য, আমি জেরক্স দোকান করে বসে আছি। বাবা আজ আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমার খুব ভয় করছে, আমি যে কি লিখবো আর কোথায় বসবো আমি কিছুই বুঝতে পারছি না। কি তোর ভয় করছে? ভয় করার কিছুই কারণ নেই, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা খুব সোজা, কোনো অসুবিধা হবে না। কি বলছো বাবা, সত্যিকারে? হ্যাঁ রে, আমি নিজেই 2-3 বার দিয়েছি। কি বলো কি বাবা, তুই তো ফাটিয়ে দিয়েছো বাবা, ফাটিয়ে দিয়েছো। আর বলিস না, আমার যুবকের কাহিনী শুনলে তোদের যুবক বেলায় ভুলে যাবি। হ্যাঁ বাবা এখন যাই, আমাকে আশীর্বাদ করিও, আমি যেমন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারি। কি রে ভাই, তোরা আজকে কেমন পরীক্ষা দিবি বল? আর বলিস না, আমাদের স্যার যতগুলো সাজেশন দিয়েছিল সব বাড়া বই থেকে ছিঁড়ে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, শুধু পরীক্ষার খাতায় তুলে দিতে পারলেই হলো। আর আমি তো যতগুলো ছিল সব মাইক্রো জেরক্স করে নিয়েছি, বাড়া তো ঝামেলা কম, খাটনিও কম, বুদ্ধি প্রচুর আমার জানিস। বলছি সবাই চল, আজকে ওই সামনে সরস্বতী মন্দিরটায় আমরা একটু আশীর্বাদ নিয়ে আসি, সারা জীবন তো মানে কিছুই পড়িনি, যাই হোক আশীর্বাদ নিয়ে যদি কোনো কিছু কাজ হয় তাহলে একটু ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমাদের একটু আশীর্বাদ নেওয়ার দরকার আছে। চল 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 যাই তাহলে, সবাই মিলে আশীর্বাদ নিয়ে আসি। মা মা আমাদের বাঁচাও, মা আমাদের বাঁচাও, আজ আমাদের অগ্নি পরীক্ষা আর আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, দুটোই একসঙ্গে। মা তুমি দেখো, তুমি তো জানো সব কিছু যে আমরা কোনোদিনও পড়িনি, আজ ওই জন্য তোমার কাছে মাথা ঢুকতে এসেছি। মা তুমি একটু দেখো, মা তুমি যেমন একটু দেখো, মা আজ আমরা যেমন সবাই উচ্চ মাধ্যমিকে পাস করতে পারি। মা হ্যাঁ মা, সবকিছু তোমারই হাতে, মা সবকিছু তোমারই হাতে, তুমি চাইলে আমাদেরকে পাসও করাতে পারো, তুমি চাইলে আমাদের ফেলও করাতে পারো। এই লাউড়া, ফেল করানোর কথা কেন বলছিস রে? পাস করানোর কথা বল, পাস করানোর কথা। হ্যাঁ হ্যাঁ মা, আমাদেরকে পাস করিয়ে দাও, মা আমাদেরকে পাস করিয়ে দাও। মা তাহলে এখন আমরা এলাম, মা আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেরি হয়ে যাবে, মা উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা দেরি হয়ে যাবে। শালা আমরা মায়ের আশীর্বাদ নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আজ শালা কোনো মাস্টারই আমাদেরকে ফেল করাতে পারবে না, আজ ফেল করিয়ে দেখুক, আজকে মার একদিন কি মাস্টার একদিন। হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক বলেছিস, তুই একদম ঠিক বলেছিস, তুই দেখ না আজকে আমি কি করি, এই পরীক্ষার খাতায় লিখে পুরো পরীক্ষার খাতাটাই ছিঁড়ে ফেলবো। কি রে বানা, তোরা সবাই পরীক্ষার জন্য প্রস্তুত তো?
হ্যাঁ হ্যাঁ মানে ম্যাডাম এসে খাতাটা দিক না, পুরো পরীক্ষায় লিখে পুরো খাতা ছিঁড়ে ফেলবো, মানে দেখতে পাবি। এই বানা নাড়ু, আরে বলছি যে এ তো মানে ম্যাডাম গাড়ি দিতে এসেছে রে, মানে কেলো করেছে। হ্যাঁ হ্যাঁ সে যাই পারে হোক না কেন, কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে রে। কি সেই প্লাস পয়েন্ট? এই ম্যাডামটা এখনো বিয়ে হয়নি জানিস, একে যদি আমরা ভালো মতো টপে তুলি এবার আমাদেরকে ছাড় দেবে, বুঝলি, ছাড় দেবে। তোমাদের কি সব কোশ্চেন পেপারগুলো দিয়ে দিচ্ছি, সেই কোশ্চেন পেপারগুলো পেয়ে গেলে তোমরা সবাই লেখা চালু করবে, বুঝলে। আরে এই বাড়া, এ তো প্রশ্ন দেখে একটা বিচি মাথায় উঠে গেল রে। এ কি বাড়া প্রশ্ন, আমরা লিখবো কিভাবে? আর তুই চাপ নিস না, চাপ নিস না, আমার সব টুকরি আছে রে, টুকরি, তুই চাপ নিস না। যা টুকরি এনেছি বাড়া সবই লেগে যাবে দেখছি, শুধু ঠিকঠাক মতো টুকরিগুলো বের করে লিখতে পারলেই হবে, বুঝলি। এই সবাইকে কিছু কথা বলছি, মন থেকে শোনো। আমার ফেল করানোর কারোর ইচ্ছে নেই, ঠিক আছে? তোমরা যে যে টুকরি এনেছো সব আমাকে দিয়ে দাও, বুঝলে। আরে ম্যাডাম, আপনার যদি পরীক্ষায় ফেল করা না ইচ্ছে থাকে তাহলে আমাদেরকে বললেন কেন যে টুকরিগুলো সবগুলো বের করে দিতে? আরে মূর্খের দল, তোরা যে টুকরিগুলো এনেছিস সেগুলো সঠিক প্রশ্নের সঠিক উত্তর নয় রে বোকাচোদা। বলছি যে তোরা যে ছোট ছোট মাইক্রো জেরক্সগুলো করে এনেছিস সেগুলো তোদের তো লিখতে অসুবিধা হবে, কারণ সেগুলো অতিরিক্ত ছোট ছোট, তাই তোদেরকে আমি বলে দেবো, তোরা শুনে শুনে লিখে নিবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ম্যাডামটা খুব ভালো, বুঝলি, ম্যাডামটা খুব ভালো, আমাদেরকে টুকরি করতে হবে না, ম্যাডাম বলবে আমরা লিখবো, কি মজা। উচ্চ মাধ্যমিক একেই বলে, একেই। এই দেখ নাড়ু, স্বয়ং সরস্বতী এসেছি আমাদেরকে পাস করানোর জন্য ম্যাডামের রূপে, তুই দেখলি ম্যাডামের কি সুন্দর কথাবার্তা, বেশ ভালো লাগলো, বুঝলি, ভালো লাগলো। এইরকম গার আমাদের পরীক্ষায় পড়বে বলে আমরা ভাবতেই পারিনি। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। হ্যাঁ ম্যাডাম বলছি, এবার আপনি উত্তরগুলো বলুন, আমরা শুনে শুনে লিখছি। হ্যাঁ, বুঝতে দিলে শুতে চায়, তোমাদেরকে ঘন্টা বলবো আমি, ঘন্টা। তোমরা সারা বছর পড়বে না, আর এসে আমাকে বলবে যে বলে দাও পরীক্ষার উত্তরগুলো, আর আমরা টুকে টুকে ঘর চলে যাই, তোমাদেরকে কিছুই বলবো না। আর বুঝলি, তোরা যে ম্যাডামটাকে দেখছিস, আমি ম্যাডাম নয়, আমি স্বয়ং সরস্বতী, তোদেরকে এখানটায় বধ করতে এসেছি। বলছি কেন মা, কেন? আমরা কি দোষ করেছি? আমরা তো কিছুই করিনি। হ্যাঁ, আগের বারে মনে নেই তোরা যখন 12-এ পড়তিস তখন তোরা ঘুগনি মুড়ি খেয়ে এসে আমাকে পুষ্পাঞ্জলি দিয়েছিলিস, সে কথা মনে নেই তোদের? আর রাতেরবেলা মদ খাবার জন্য কিছুই পেলি না, আমার হাঁসটাকে নিয়ে মেরে ফেললি, আমার কত সুন্দর রাজহাঁস ছিল। তোরা কি ভাবছিস আমি তোদেরকে ছেড়ে দেবো? কিছুই ছাড়বো না, তোরা এবারেও পরীক্ষায় ফেল করে মরবি শালারা। তোদের পরীক্ষা পরীক্ষা আমি ঘুচিয়ে দেবো। আমি এবারে নিজেই এসেছি তোদেরকে পরীক্ষায় ফেল করানোর জন্য, তোদের এবারে ফেল করাতে কেউ আটকাতে পারবে না, তোরা এবারে পাক্কা ফেল করবি।